আগামীকাল জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রকম নানান রকম চক্রান্ত ষড়যন্ত্র হবে, এটাই স্বাভাবিক। গুজবকারীরা গুজব রটাবে। বিভিন্ন দেশ থেকে প্রবাসী বলেন কিংবা বাংলাদেশ থেকে বলেন, অনেকেই গুজব রটাবে। তাদের উদ্দেশ্য হচ্ছে বিভ্রান্ত করা, মানুষকে ভিউ কামানো। পাশাপাশি তাদের আরেকটা উদ্দেশ্য আছে, সেটি হচ্ছে অন্তর্বর্তী সরকারকে তারা প্রশ্নবিদ্ধ করে এই নির্বাচনকে তারা প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা নির্বাচনকে বানচাল করতে চায়, তারা অতি উৎসাহী হয়ে তার এলাকার মানুষকে বিভ্রান্ত করতে চায়। কিন্তু আপনি একটা কাজ করবেন, আপনি আপনার কেন্দ্রের যে মানুষগুলো আছে, আপনার সমাজের যে মানুষগুলো আছে, আপনার পাড়া প্রতিবেশী যারা আছে, তাদের সঙ্গে সদাচরণ করুন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন। আপনি ভোটের দিন ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন, বাসায় চলে আসবেন, আপনার দায়িত্ব শেষ। এটি হবে গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু এই যে অতি উৎসাহী হয়ে দেশের কোন প্রান্তে ছোটখাটো দুই একটা ঘটনা ঘটলো, সেটি আপনি সোশ্যাল মিডিয়ায় বারবার ছড়াতে থাকলেন এবং বিভ্রান্ত ছড়ালেন, মানুষকে ভয়ভীতি দেখাচ্ছেন যে নির্বাচন সুষ্ঠু হবে না। আপনি বোঝাতে চেষ্টা করতেছেন এবারে নির্বাচন সংঘর্ষে লিপ্ত হবে মানুষ, এটা বোঝাতে চাচ্ছেন, কিংবা আপনি বলতে চাচ্ছেন যে চক্রান্ত করে এই নির্বাচনকে ঠেকাতে পারবেন। আদৌ পারবেন না। দেশের মানুষ বিভ্রান্ত হবে না এবং দেশের মানুষ সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচনে ভোট দেবে এবং তাদের ইচ্ছে মতো জনপ্রতিনিধি নির্বাচন করবে। যেই জিতুক না কেন, যেই সরকার গঠন করুক না কেন, সে দেশের কল্যাণে কাজ করবে, দেশের মানুষের কল্যাণে কাজ করবে, এই প্রত্যাশা রইল। আর গুজবকারী থেকে অবশ্যই সাবধান থাকবেন। আল্লাহ হাফিজ।